এখানে আমার মায়েরা এবং বাবারা সবাই রয়েছেন, আর আমিও কিন্তু সংসারী মানুষ। একটা কথা আমি বলে দিই, আমিও সংসারী মানুষ। আমারও 2 কন্যা রয়েছে বাড়িতে। সেই জন্য একটা কথা আপনাদের পরিষ্কার করে বলি, এখানে যে মায়ের বা যে বাবার পুত্র বা কন্যা রয়েছে, ছেলে বা মেয়ে রয়েছে, তিনি জানেন, পরিষ্কার জানেন, ছেলে এবং মেয়ে যাদের বাড়িতে 2 রয়েছে তারা একটা জিনিস পরিষ্কার করে দেখে নেবেন মা, বাড়িতে যদি কন্যা সন্তান থাকে, একবারে পরিষ্কার একটা কথা বলি, খুব সত্য কথা, বাড়ির ছেলে আর বাড়ির মেয়ে, মেয়েগুলো সাধারণত ভাবে যেটা দেখা যায়, মাকে খুব ভালোবাসে, মেয়েরা মাকে ভালোবাসে, বাসে, কিন্তু মাকে বাড়ির মেয়েরা যতটুকু ভালোবাসে তার থেকে অনেক বেশি ভালোবাসে কিন্তু বাবাকে। প্রত্যেকটা বাড়ির কন্যা যারা, তাদের একটা লক্ষণ দেখবেন, মায়ের থেকে বাবার প্রতি ভালোবাসাটা অনেকটাই বেশি। এবং সব থেকে দুঃখের দিন একটা দিন হয়, যে দিনটা মায়ের থেকে বেশি ভালোবাসা দিয়ে যাকে জড়িয়ে রেখেছিল সেই বাবাকেও কিন্তু ছেড়ে একদিন স্বামীকে আপন মনে করে কিন্তু শ্বশুর বাড়িতে যেতে হয়। এবং সেই দিন একটা মানুষকে আপনি পাশে দাঁড়িয়ে থেকে দেখতে পাবেন না যে চোখে কারোর জল নেই। যেদিন কন্যা বিবাহ হয়ে পরের দিনে শ্বশুর বাড়িতে যায়, কন্যা যখন মাকে প্রণাম করতে গিয়ে বাবাকে প্রণাম করতে যায়, খেয়াল করে দেখবেন মাকে প্রণাম করতে গিয়ে যতটা ব্যথা অনুভব করে তার থেকে লক্ষ গুণ ব্যথা পায় বাবাকে প্রণাম করতে গেলে। আর বাবারাও দেখবেন মেয়েদের প্রতি যথেষ্ট স্নেহ ভালোবাসা বেশি দিয়ে মানুষ করে। তাই আজকে যে শিশু কন্যাটির কথা বললাম, এই শিশু কন্যাটি হলো একটা জমিদারের আদরের একটি মাত্র কন্যা। আর আমাদের একটা দিকে, আমরা তো মানুষ, তাই আমাদের সব থেকে বেশি এই দায়িত্বটা থাকা উচিত যে ছেলে মেয়ে নিয়ে ভেদাভেদ করব না। ছেলে মেয়েটা বড় জিনিস নয়, সন্তান জন্ম নিয়েছে এটাই বড় কথা। কে কন্যা কে পুত্র এ বিচার করতে গেলে মা বাবা হতে পারা যায় না। আজকে দেখুন, জমিদার, ওমা টাকা পয়সার অভাব নেই, বিরাট বড় বাড়ি, হাজার হাজার বিঘে জমির মালিক, কিন্তু তার একটি মাত্র সন্তান, ছোট্ট কন্যা, চাঁদের মতন তার বদন। বাবা সেই কন্যাটিকে বুকে জড়িয়ে ধরে আদর করে সেই কন্যাটির নাম রেখেছেন চন্দ্রশশী। এইবার শোনেন মা, আজকের পালাটা কিন্তু কোনো বানানো গল্প নয়, সত্য কথা, সত্য ইতিহাস। আপনারা যদি মনে করেন যে প্রমাণ দেখার জন্য সেই জায়গা একটু দর্শন করবেন, আমি অবশ্যই ঠিকানা দেব, সেই পবিত্র জায়গা দর্শন করে আসবেন। তা জমিদারের কন্যা হচ্ছে চন্দ্রশশী দেবী। হোমা, এই কোলের কন্যা চন্দ্রশশী দেবী মায়ের কাছে যতটা সময় থাকে তার থেকে বাবার কাছে বেশি সময় দেয়। বাবা তাকে আদর দিতে দিতে চুম্বন দিতে দিতে স্নেহ সাগরে ডুব দিতে দিতে ভালোবাসা দিতে দিতে মেয়েটি একটু বড় হয়ে যায়। এখন যখনই মেয়েটা বড় হয়ে যায়, মাগো, প্রত্যেকটা বাড়ির মা বাবা কিন্তু জানে যে মেয়েকে কিন্তু সারা জীবন বাবার বাড়িতে রেখে দেওয়া যায় না। কোন বাড়ির মেয়ে সারা জীবন বাবা মার কাছে থাকে? বিয়ে তো দিতে হবে। আর এটাও কিন্তু সত্য কথা, জমিদার চিন্তা করছে যে আমার মেয়েকে বিয়ে না দিলে, আমি যতটুকু জানি যে একটা নারী তার জীবন ধন্য করে সেই দিন যেদিন বিবাহ করে গর্ভে সন্তান জন্ম দিয়ে সেই সন্তান জন্ম নেবার পরে তার স্তনদুগ্ধ পান করিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় করে করে ছেলেটা বা মেয়েটা যখন একটু বড় হয়ে যায়, সেই ছেলে মেয়ে যখন মায়ের গলাটা জড়িয়ে ধরে পিছন দিক দিয়ে মা বলে, দেখবেন সেই নারী জীবন সেই দিন সার্থক হয়ে যায়।
কোনো মায়ের কোলের ছেলেটা যখন গলা জড়িয়ে ধরে মা বলে, সেই আনন্দটা কিন্তু কাউকে বোঝানো যায়, এটা সত্য কথা। নিজের ছেলে জন্ম দেবার পরে সেই ছেলে যখন আদর দিয়ে মা বলে কাঁদে, মা বলে হেসে ওঠে, সেই বাৎসল্য প্রেম কাউকে বোঝানো যায় না। আর সেই দিনই নারী জীবন সার্থক হয়ে যায়। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই জমিদারের কন্যা নাম হচ্ছে চন্দ্রশশী, মা বাবার জীবন ধন্য করলো। আর আজকে দেখতে দেখতে সেই চন্দ্রশশী না 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 বেশি বড় হয়নি, ছোট্ট মেয়ে। তখনকার নিয়ম অনুসারে বাচ্চা বয়সেই মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হতো। এখন তো সেটা নেই, তবে তখন ছিল। বাবা চিন্তা করলেন, সমাজের চক্রান্তে আমি আমার মেয়ের বিবাহটা দিয়ে দেব। ওমা তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে না, ওই নদিয়া জেলা, নদিয়া আপনারা অনেকেই জানেন নদিয়া জেলা। এবার নদিয়া জেলার কৃষ্ণনগর বলে একটি জায়গা, সেটাও আপনারা জানেন। কৃষ্ণনগরের বাবা মনে মনে চিন্তা করলো, আস্তে কথা হবে না। বাবা মনে মনে চিন্তা করলো, না 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 না, আমার জামাই ওই কোনো রকমে দিন খেটে দিন খাই, ও জামাইয়ের পাল্লায় আমি আমার মেয়েকে দেব না। কারণ আমার মেয়ে বড় আদরের মেয়ে, ও সোনার চামচ মুখে করে জন্ম নিয়েছে, ও সারা জীবন সুখে আমার কাছে মানুষ হয়েছে, ভালো ভালো খাবার খেয়ে মানুষ হয়েছে। তাই আমার একমাত্র জামাই যাকে করব, সে যেন আমারই মতন জমিদার হয়। তাই খোঁজ খবর নিয়ে নদিয়া জেলার কৃষ্ণনগরের এক জমিদারের এক পুত্র, তার সঙ্গে আমার মেয়ের বিবাহটা দিয়ে দেব। বেশ, খুব ভালো কথা। তাড়াহুড়ো করে ব্রাহ্মণ ডেকে দিন ধার্য করে ইতিমধ্যে বিবাহের দিন এসে গেল। হাজার হাজার মানুষ রাজবাড়িতে প্রবেশ করছে। এইবার মেয়ের বিয়ে। ও মা, আস্তে আস্তে বাচ্চাগুলো সামনে হই হই করছে। মা, এই বাচ্চাগুলোকে একটু হিড়িং বিড়িং করছে, তো একটু সামনে একটু স্থির করার চেষ্টা করুন না। যে বাচ্চার মায়েরা বসে আছেন, ছেলেগুলোকে একটু শান্ত করার চেষ্টা করুন। অনেকক্ষণ ধরে ছটপট করছে, বাজে লাগছে আমার দেখতে। এটা আপনাদেরও ক্ষতি হচ্ছে। আপনারা ওই ছেলের দিকে একবার তাকাচ্ছেন, আমার দিকে একবার তাকাচ্ছেন। ছেলেগুলো তিনটেকে তিন জায়গায় করে দিন, বাজে লাগছে না? পরিবেশটা খারাপ হচ্ছে। জয়নি তাই আস্তে। দেখতে দেখতে বিয়ের পিঁড়ি সাজানো হলো, পাত্র এসে গেল, বিবাহ হলো। মালা কি একে অপরের গলায় মালা ঝুলিয়ে দিল, শুভ দৃষ্টি হলো। ইতিমধ্যেই বিবাহ হয়ে গেল। ব্রাহ্মণ এসে বিবাহ দান করে দিলেন। বেশ, মোটামুটি রাত্রিটা কাটলো, কিন্তু সকালবেলাটা সে তো আর চোখ খুলে দেখার সময় নেই কারোর। মানে চোখ খুলে দেখার ইচ্ছে যাচ্ছে না, এত কান্নাকাটি চলছে। মেয়েটা যখন মাকে প্রণাম করলো, কাঁদতে কাঁদতে ধুলায় লুটিয়ে যায়। বাবাকে যখন চন্দ্রশশী দেবী প্রণাম করে স্বামীর হাত ধরে বার হতে যাবে, এমন সময় বাবাকে প্রণাম করতে গিয়ে মূর্ছা চলে গেল, অজ্ঞান হয়ে গেল। তবে এটা সত্য, যে মেয়ে সত্যিই মা বাবাকে নিজের থেকে বেশি ভালোবাসেন, সেই মেয়ে যখন শ্বশুর বাড়িতে প্রথম দিন যায় না, সেই বাড়ির মেয়েটাও কিন্তু মা বাবাকে প্রণাম করতে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তা আজকে সেই রকমই ঘটনা ঘটেছে। মা বাবাকে প্রণাম করতে গিয়ে যখন জ্ঞান হারিয়েছে, বাবা মেয়ের মাথাটা হাতের উপরে রেখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে বলছে, মারে কাঁদিস না, কাঁদিস না মা। শোন একটা কথা বলি, আমি তো তোর বাবা, তুই আমার মেয়ে। শোন একটা কথা বলি, মেয়েদের না পরের ঘরে জন্ম হয়। তোর এটা জানা ছিল না, তাই তুই ব্যথা পেয়েছিস। আমি তোকে একটা কথা বলি, প্রত্যেকটা মেয়ে যখন জন্ম নেয়, সে পরের ঘরেই জন্ম নেয়। তা তুই যে আমার বাড়িতে জন্ম নিয়েছিলি, এটা তো তোর আসল বাড়ি নয় রে, এটা তোর আসল বাড়ি নয়, তুই পরের ঘরে জন্ম নিয়েছিলি। এই তো তোর আসল মানুষ পাশে দাঁড়িয়ে রয়েছে। এই আসল মানুষটাকেই তোর নিজের মানুষ মনে করে আপনজনকে কাছে পেয়ে আপনজনের হাত ধরে আপনজনের বাড়িতে গিয়ে তুই সংসার সাজা। এই মা, আমি তোকে একটা কথা বলি,
যদি কোনোদিন দুঃখ কষ্টের মধ্যে পড়িস, আমি তো তোর বাবা, আমি কথা দিচ্ছি, আমি তোর কাছে গিয়ে কয়েকদিন থেকে দেখা দিয়ে চলে আসবো। যা, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই পরম শান্তিতে জীবন কাটা। মা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে মেয়েটা চলে গেল, মেয়ে বেরিয়ে গেল। কিন্তু মা, কপাল যদি কারোর ভালো না থাকে না, প্রত্যেক মা বাবাই কিন্তু সন্তানকে আশীর্বাদ করে, কিন্তু কপালে যদি সুখ না থাকে কি হয়? টোনটা চেঞ্জ করে বাজায়, অন্য চেঞ্জ করে। কপালে যদি সুখ না থাকে কি হবে? এখন মা বাবাকে ছেড়ে দিয়ে মাত্র কটা দিন, কত হবে, 3টে 4টে 6টা মাস হবে, এরকম দিন কটা দিন কেটেছে। শ্বশুর বাড়িতে গেছে। এখন কোনো মেয়ে যদি বিয়ে হয়ে বাপের বাড়ির কথা বারবার চিন্তা করে, সেটাও কিন্তু একাধারে শ্বশুর বাড়ির ক্ষেত্রে কিন্তু খুব খারাপ। শ্বশুর বাড়ি গেছে অথচ বাবা মা ভাই বোন করে বেড়াচ্ছে, শ্বশুর বাড়ির লোক কিন্তু তাতে করে কথা শোনায়। তাই চন্দ্রশশী দেবী যখন স্বামীর হাত ধরে নিজের বাড়িতে গেছে, তখন মনে মনে চিন্তা করছে, বাবা, আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। আমার বাবার যেমন বাড়িটা সুন্দর করে সাজানো, আমার স্বামীর বাড়িটাও খুব সুন্দর। দেখতে 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 চন্দ্রশশী দেবী করলো কি, মা বাবার প্রতি ভালোবাসায় একটুখানি দূরে সরিয়ে নিয়ে স্বামীর প্রতি পবিত্র ভালোবাসা দিয়ে, স্বামীকে স্বামী জ্ঞানে নয়, ওমা পতিব্রতা নারী যারা হয় স্বামীকে শুধু স্বামী মনে করে না, স্বামীকে স্বামী দেবতা মনে করে। আর একটা কথা আমি বলতে পারি, যারা নিজের থেকে স্বামীকে আপন করে নেয়, নিজের থেকে স্বামীর প্রতি ভালোবাসাটা বেশি রাখে, তারা না ওই স্বামীর কাছ থেকে অন্য কিছু পাবার চিন্তা করেনি, শুধু স্বামীর কাছ থেকে পবিত্র ভালোবাসাটুকু পেলেই নিজেকে রাজরানীর মতন জীবন কাটায়। এটা একটা পতিব্রতা নারীর লক্ষণ। স্বামীর পবিত্র ভালোবাসা পেলেই নিজেকে রানী মনে করে সংসার সামলায়। আজকে চন্দ্রশশী দেবীর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। স্বামীকে স্বামী দেবতা মনে করে এই জায়গায় এখানে বসিয়ে রেখেছে। চন্দ্রশশী দেবী জানে যে আমার একমাত্র স্বামী হচ্ছে আমার স্বামী দেবতা, তাকে আমার এই জায়গায় স্থান দেওয়ার দরকার, আমি এইখানে রেখে দেব। তাই স্বামীকে স্বামী দেবতা জ্ঞানে সেবা করে। দেখতে দেখতে কটা মাস কাটে, কিন্তু মা কপাল ভালো নয়, কপাল ভালো নয়, কপাল ভালো নয়। মাত্র কটা দিনের পরে সবে মাত্র সংসারকে নিজের হাতের মুঠোয় করেছে, স্বামীর প্রতি ভালোবাসা তৈরি করেছে, নিজ সুখে সংসার সামলাচ্ছেন, কিন্তু কপাল ভালো নয়। মাত্র কয়েকটা মাস পরে স্বামী দেবতাকে হারিয়ে ফেলে, স্বামী দেবতা মারা গেলেন। স্বামী দেবতা মারা গেল, চিৎকার করে উঠল, মা মা। বাবার নাম ধরে চন্দ্রশশী পাগল হয়ে কাঁদছেন। এখানে যারা মা আছেন, আমি মায়েদের মনের ভেতরের একটা কথা বলি, যে মা নিজের 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা ভোগ করে, নিজের নাড়ি ছেদন করে, স্তন দুগ্ধ পান করে সন্তানকে বড় করে দেয়, সেই সন্তান যদি আমেরিকাতেও থাকে আর মা যদি এই মেদিনীপুর জেলাতেও থাকে, নিজের নাড়ি ছেঁড়া ধন আমেরিকায় থেকেও যদি সে যন্ত্রণা পায়, বাৎসল্য রসের টানে, নিজের নাড়ির টানে কিন্তু সেই যন্ত্রণা মায়ের বুক কেঁদে ওঠে। এটা প্রেমের লক্ষণ, এটা ভালোবাসার লক্ষণ। তাই আজকে যখনই চন্দ্রশশী দেবী স্বামী হারিয়েছে, মা বাবার বুকটা কেঁদে উঠল, পাগল হয়ে গেল। ছুটে গিয়ে যখন বাবা জামাই বাড়ির দরজায় দাঁড়ালো, দেখলো নিজের জন্ম দেওয়া কন্যা আছাড় খেয়ে কাঁদছে। ছুটে গিয়ে বাবা বুকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে বলছে, মারে কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না।
আমার বুকে আয়, বুকে আয়। আমি তোকে কথা দিচ্ছি, এইরকম জমিদারের আরেক পুত্র আমি দেখে তোর সঙ্গে বিবাহ। চন্দ্র শশী দেবী বাবার চরণ ধরে বলছে, বাবা আপনি আমার বিবাহ দেবেন, আপনি আমার আবার বিবাহ দেবেন। বাবা শোনেন, আমার এই হৃদয় সিংহাসনে যাকে আমি স্বামী দেবতার আসনে বসিয়েছি, সেই সিংহাসনে তো আমি দ্বিতীয় কোনো পুরুষকে বসাতে পারবো না বাবা। আর আমি ওই সিংহাসনে কেউ বসাতে পারবো না। আমি স্বামী দেবতাকে হারিয়েছি, কিন্তু যখনই আমার ওই স্বামী দেবতার কথা মনে পড়বে, চোখ বন্ধ করে আমি তার কথা চিন্তা করব, আমি এই হৃদয়ে তার দর্শন করব, কিন্তু এখানে আমি দ্বিতীয় কোনো পুরুষকে বসাবো না। আমি বিবাহ করব না, আমি বিবাহ করব না। মা একে বলে পতিব্রতা নারী। বিবাহ করলেন না। দেখতে দেখতে ইতিমধ্যেই কটা দিন কাটলো, স্বামীর শ্রাদ্ধযজ্ঞ শুরু হয়ে গেছে, শ্রাদ্ধ অনুষ্ঠান হবে। এমন সময় হাজার মানুষকে নিমন্ত্রণ দিয়েছেন, শ্রাদ্ধযজ্ঞ শুরু হয়ে গেছে, কিন্তু শ্রাদ্ধযজ্ঞের মাঝখানে একটা মহামূল্যবান কাজ মা জননী কিন্তু করেননি, করতে ভুলে গেছেন। পাশের গ্রাম থেকে একদল বৈষ্ণব, তারা কাঁদতে কাঁদতে দুটি বাহু তুলে মুখে হরি বলে, হরি হরি মুখে ঘড়ি ঘড়ি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার, এই হরি নামে পূর্ণ হবে। নিতাই গৌর হরি বল। ওই সকল মনস্কার এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার, পূর্ণ হবে সকল মনস্কার। ওরে প্রেম নেবে আয় বদন ভরে, বল রে হরি নাম, বিয়াই বদন বলে, বল রে হরি নাম, বিয়াই বদন বলে, বল রে হরি নাম, বল রে হরি নাম, বল রে হরি নাম। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আচ্ছা আমি এখানে যারা যারা সবাই রয়েছেন সকলকে বলবো কথাগুলো মন দিয়ে শুনবেন, কিন্তু লীলাটাকে না একেবারে ছবির মতন করে হৃদয় দর্শন করবেন। আর হৃদয়ে ছবি দর্শন করলেই তখন দেখবেন আপনি কত বিন্দু জল কীর্তন শুনতে শুনতে বুক ভাসালেন, আপনি তার হিসাবই পাবেন না। আর একমাত্র চৈতন্যদেবের মুখের বাণী যে কীর্তন শুনতে গিয়ে যার চোখ থেকে এক ফোঁটা জল গড়ায়, ওই ফোঁটা জল তার বদন তার বক্ষ নয়, নিতাই গৌরীর চরণ ধুয়ে যায়। আর চোখের জলে গৌর গোবিন্দের চরণ ধুয়ে যাওয়া কোটি জন্মের সুকৃতির একটা ফল, এটা সবার জীবনে হয় না। কীর্তন শুনতে শুনতে কেঁদে ওঠা একটা এক জন্মের জিনিস নয়, যদি হয় জানবেন আমার গত জন্মের সুকৃতি ছিল, তাই আপনি হরিনাম শুনে কেঁদেছেন।
হ্যাঁ দেখুন, আজকে দুটি বাহু তুলে হরিনাম করতে করতে চন্দ্রশশী দেবীর রাজবাড়ির সামনে। আচ্ছা কেন শোনেন, যেই রাজবাড়িতে বৈষ্ণব দল প্রবেশ করছে, চন্দ্রশশী দেবী বসে রয়েছেন, আর বৈষ্ণবগণ যখনই রাজবাড়ি ওই জমিদারের বাড়িতে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী নিজেই ছুটে এসে বলছেন, কে আপনারা? আপনারা কে? আপনাদেরকে তো আমি চিনতে পারছি না বাবা। বাবা ভেতরে আসো। না 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 মা, ভেতরে যাব, ভেতরে যাব, কিন্তু একটা কথা বলার জন্য এসেছি। ওমা, বলছিলাম কি আপনিই তো জমিদার গিন্নিমা? হ্যাঁ বাবা, আমি জমিদার গিন্নিমা। এই তো আজকে তো আমার সবই তো জানেন বাবা, আমার হাতের শাঁখা সিঁথির সিঁদুর সব হারিয়ে গেল। আমি স্বামী দেবতাকে হারিয়েছি। আজকে আমার স্বামীর আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ যজ্ঞ করছি বাবা। আপনারা না না দাঁড়ান, একটুখানি দাঁড়িয়ে যান। আপনি ওই যে বললেন স্বামী দেবতার আত্মা শান্তির কথা বললেন না, ওইখানে একটা কথা আছে। আপনি স্বামী শ্রাদ্ধের মাঝখানে হাজার মানুষের পেট ভরে দামি দামি যতই খাবার খাইয়ে দেন, ওইগুলো করলে কিন্তু স্বামীর আত্মা শান্তি পাবে না। আপনার স্বামীর আত্মার শান্তি যদি পেতে হয়, তাহলে আমরা কটা কথা বলবো, মন দিয়ে শুনে যায়। এই শ্রাদ্ধ যজ্ঞের সমস্ত কর্মই করে যাবেন, কিন্তু সেই সঙ্গে একটা মহামূল্যবান কাজ, যেটা না করলে স্বর্গে গিয়ে আপনার স্বামীর আত্মা কোনোদিন শান্তি পাবে না। কিন্তু সেটা তো মা করেননি আপনি। বাবা, আমার স্বামীর আত্মার শান্তির জন্য মানে আমি আমার স্বামীর আত্মার শান্তির জন্য কর্ম করি না মানে কি? হ্যাঁ, করেননি করেননি, সেইটা বলার জন্য এসেছি। শোনেন শোনেন, আপনার এই জমিদার বাড়ির উঠোনেরই এক কোণে স্বামীর আত্মাকে যদি প্রশান্তি দিতে হয়, তাহলে একটু পয়সা খরচা করে একটু কীর্তনের আয়োজন করুন। কি বললে বাবা? দাঁড়াও 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 দাঁড়াও, কি তুমি বললে? আর একবার বলো, কীর্তন। কীর্তন? কীর্তনটা বাবা কি জিনিস? কীর্তন কি খায়? কীর্তন কি ওই গায়ে মাখে না? কীর্তন কি? আসলে মায়েরা, জমিদার গিন্নিমা তো ওই মানে রাজার মেয়ে হলে যেটা হয়, জমিদারের মেয়ে হলে যেটা হয়, এখনো দেখবেন অনেক কোটিপতি বাড়ির মেয়েরা শঙ্খ বাজাতেই শেখেন। ধূপ এখনো কোন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠাকুরকে প্রণাম করতে হয়, অনেক ধনী লোকের মায়েরা জানেন। এগুলো প্রত্যেক মা বাবাদের জানিয়ে দেওয়া উচিত যে ওরে কেমন করে প্রদীপ দিতে হয়, কেমন করে শঙ্খ বাজাতে হয়, কেমন করে ঘণ্টা বাজাতে হয়, কেমন করে প্রসাদ নৈবেদ্য সাজাতে হয়। এগুলো আমাদের দরকার, প্রত্যেকটি ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার দরকার, কিন্তু এগুলো শেখায়নি। আজকে ওই চন্দ্রশশী দেবীকে শেখানো হয়নি, তাই তিনি বোঝেন না কীর্তন কি জিনিস। কিন্তু আপনারা দেখুন, কীর্তন কি জিনিস আপনারা অনেক বেশি বুঝেছেন। তাই দেখুন, এত ঠান্ডার মধ্যেও নিষ্ঠা সহকারে হরিনাম শুনছেন। আমার খুবই আনন্দের বিষয় যে এত ঠান্ডাতে, নিচেও কিন্তু মাটি যথেষ্ট ঠান্ডা, আমি এলাম, তা সত্ত্বেও অনুরাগ দেখে আমার মনে হয় আপনারা অনেক বেশি ভাগ্যবান, আপনারা অনেক বেশি গোবিন্দ সেবায় রত হয়েছেন। তাই আপনাদের মতন পরম বৈষ্ণবের চরণ ধুলো আমি আজকে পেয়ে নিজেকে ধন্য মনে করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা আজকে দেখুন, মন দিয়ে আমি অনুরোধ করব আপনারা কীর্তনটা শুনবেন। অনুরাগ প্রেম কাকে বলে শেষের দিকে গেলে জানতে পারবেন। আর এখানে যারা মানে কৃষ্ণ সেবা করে, নিতাই গৌরের সেবা করে, রাধা গোবিন্দের সেবা করে, শেষের দিকে কতকগুলো আমি কথা বলবো যেগুলো মাথায় করে আপনি আপনার বাড়িতে গিয়ে সেবা করবেন। আপনি রত্নকে ধরতে পারবেন, আমি গ্যারেন্টি দিলাম আপনি পারবেন, শুধু শিক্ষাটা নিয়ে যাবেন। শোনেন, আজকে বৈষ্ণবগণ গিয়ে মাকে বলছে, মা কীর্তনের ব্যবস্থা করুন। মা জননী বলছে, কীর্তনটা বাবা কি জিনিস? আমি তো মানে এই তো শুনলাম, আমি শুনি না কীর্তন কি জিনিস। মা, আপনি কীর্তন জানেন না, ঠিক আছে শোনেন। কীর্তন হচ্ছে ভগবানের গান বাজনা। মানে
এই মানে ওই শ্রাদ্ধযজ্ঞের মাঝখানে যদি একটু ওই ভগবানের গুণকথা গুণকীর্তন একটু খোল করতাল সহযোগী করতে পারেন, আমি অন্তত বলতে পারি, আমরা অন্তত বলতে পারি, আপনাকে আর কিছু করতে হবে না, যা করেছেন করেছেন, তার মাঝখানে শুধু খোল করতাল সহযোগী একটু কীর্তন করে যান, হরিনাম করে যান, ভগবানের গুণকথা পরিবেশন করে যান, আমি বলে দিচ্ছি আপনার স্বামীর আত্মা স্বর্গে গিয়ে শান্তি পাবেন। বাহ বাহ। চন্দ্র শশী দেবী কি আর দেরি করে? সবাইকে বলে দিলেন, ওগো আমার স্বামী দেবতার আত্মার শান্তির জন্যে হরিনাম করতে গেলে যত টাকা লাগবে আমি দিতে প্রস্তুত, তোমরা শীঘ্রই হরিনাম ব্যবস্থা করো। তাই এই যে আজকে যেমন প্যান্ডেল হয়েছে, স্টেজ তৈরি হয়েছে, ঠিক এইভাবেই সেই জমিদারের এক জায়গায় সেখানে সুন্দর করে বাসর তৈরি করে সেইখানে কীর্তনের ব্যবস্থা করে ইতিমধ্যে কীর্তনিয়াকে ডেকে কীর্তন শুরু করলেন। এবার দেখুন মা, কীর্তন তো শুরু হলো, যিনি কীর্তনিয়া তিনি কীর্তন গাইবেন, কিন্তু কীর্তন গাইবার একটা নিয়ম আছে, বলে দিই। এই যে আমি যখন এলাম স্টেজে, দেখলাম মায়েরা বাবারা আসন গ্রহণ করেছেন, প্রথমে সম্প্রদায় এসে গেল, তারপরে আমি এলাম। আমি বাড়িতে যে বাবাদের ডাকে আমি এসেছিলাম, তাদের মধ্যে কয়েকজন বাবার সঙ্গে কথা বলে আমি এখানে আসলাম। তা ঠিক তেমনইভাবে যে কীর্তনিয়াকে ডাকা হলো, সেই কীর্তনিয়া সকলকে দেখে এবার জমিদার গিন্নিমার কাছে গেছেন। জমিদার গিন্নিমাকে প্রণাম করে বলছেন, মা আপনি আমাকে তাহলে আশীর্বাদ করুন, আমি যেন আপনার স্বামীর এই শ্রাদ্ধযজ্ঞে যেন প্রাণ ভরে কীর্তন গাইতে পারি। হ্যাঁ বাবা, আমি আশীর্বাদ করলাম বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি প্রাণ ভরে কীর্তন গেয়ে যাও।